আসসালামু আলাইকুম। আমুদারিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি সিমরান। এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ খবর। শিলিগুড়িতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সশস্ত্র সীমা বল সংক্ষেপে এসএসসি এর রানীডাঙ্গা ফ্রন্টিয়ারের সদর দফতরের 61তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিলিগুড়িতে রানীডাঙ্গায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্র অনুসারে আগামী 20 ডিসেম্বর বাংলাদেশের সীমান্তে শিলিগুড়ির রানীডাঙ্গায় আসার কথা তার। বুধবার শিলিগুড়ির রানীডাঙ্গায় এসএসবি শিলিগুড়ি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের আইজি সুধীর কুমার সাংবাদিকদের জানান, রানীডাঙ্গা এসএসবির প্রতিষ্ঠা দিবসের প্যারেডে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওই অনুষ্ঠানে স্থানীয় নানা জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতি বিষয়ে প্রদর্শনী হবে। বধূ নির্যাতনের অভিযোগ পেলে ফৌজদারি মামলা নয়, মত সুপ্রিম কোর্টের। দুদিন আগে বধূ নির্যাতন মামলায় অভিযুক্ত একজন আইটি কর্মী বেঙ্গালুরুতে আত্মহত্যা করেছেন। তিনি 44 পাতার সুইসাইড নোট লিখে গিয়েছেন, সাথে ভিডিও বার্তাও। তাতে তিনি তার স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে হুমকি ও তোলাবাজির অভিযোগ করে গিয়েছেন, যা তার স্ত্রী অস্বীকার করেছেন। কিন্তু সর্বোচ্চ আদালত ওই সংক্রান্ত মামলায় শুনানির পরে জানিয়ে দিয়েছে, শ্বশুরবাড়িতে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করাই লক্ষ্য ছিল ভারতীয় দণ্ডবিধির 498 ধারার। তবে অনেক ক্ষেত্রে এর অপব্যবহার করা হচ্ছে। তাই দাম্পত্য কলহ সংক্রান্ত মামলার রায় ঘোষণার ক্ষেত্রে আদালতগুলিকে আরও সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। যথেষ্ট তথ্য প্রমাণ না থাকলে বধূ নির্যাতন মামলা সঙ্গে সঙ্গেই সকলের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যাবে না। অবশ্য বর্তমানে বধূ নির্যাতন মানে 498 তুলে দিয়ে ভারতীয় ন্যায় সংহিতায় নতুন ধারা যুক্ত করা হয়েছে। এবার আসছি পরের খবরে। চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের শুনানির জন্য আজ ফের আর্জি আইনজীবীর। বাংলাদেশের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার হওয়া চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের শুনানি এগিয়ে আনার জন্য ফের চট্টগ্রাম আদালতে আর্জি জানাবেন তার আইনজীবী। এর আগে আইনজীবী রবীন্দ্র ঘোষ ওই আর্জি জানাতে গেলে তাকে হেনস্থা করা হয়। পুলিশ তাকে উদ্ধার করে। পরে মানবাধিকার কর্মী তথা আইনজীবী রবীন্দ্রবাবু অভিযোগ করেন তাকে কোর্ট রুমে ধাক্কা দেওয়া হয়। অবশ্য আদালতের তরফে জানানো হয়, শ্রীকৃষ্ণের পক্ষের আইনজীবীর উপযুক্ত ওয়াকালতনামা না থাকায় এই আর্জি খারিজ হয়ে যায়। আজ বৃহস্পতিবারও ফের চিন্ময় প্রভুর জামিন মামলা এগিয়ে নিয়ে আসার জন্য চট্টগ্রাম আদালতে আবেদন করবেন আইনজীবী। এখন নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। চন্ডাল বুকস, চন্ডাল বুকস, চন্ডাল বুকস, উত্তরবঙ্গের একান্ত আপন 42তম উত্তরবঙ্গ বইমেলায় চন্ডালে প্রকাশিত নতুন 35টি বই। চন্ডাল বুকসের স্টলে এলে পেয়ে যাবেন মনের মতো ডিসকাউন্ট। ফিরে এলাম বিরতির পর। নেপালকে টার্গেট প্র্যাকটিস ড্রোন উপহার দিল ভারত। বন্ধু রাষ্ট্র প্রতিবেশী নেপালকে ভারত সম্প্রতি টার্গেট প্র্যাকটিস ড্রোন উপহার দিয়েছে। নেপালের সাথে প্রতিরক্ষা সহযোগিতা বাড়িয়েছে ভারত। নেপালের সামরিক প্রশিক্ষণের ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এটাও একটি পদক্ষেপ। সেই সঙ্গে প্রতিরক্ষার ক্ষেত্রে নেপালের আধুনিকীকরণ এবং সক্ষমতা বাড়াতে ভারত কতটা আগ্রহী সেটাও ফের স্পষ্ট করা হয়েছে। সম্প্রতি নয়াদিল্লিতে নেপালের সেনা প্রধান জেনারেল অশোক রাজ সিংদেল এবং ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর বৈঠকের সময় ড্রোনগুলি হস্তান্তর করা হয়। আলোচনা দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার উপরে গুরুত্ব দেওয়া হয়। তার উপরে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে উভয় দেশ আরও একজোট হয়ে পদক্ষেপ করবে বলে ঠিক হয়েছে। এখন এই পর্যন্তই। পরবর্তীতে আবার ফিরব অন্য কোনো আপডেট নিয়ে। খুদা হাফিজ। Amudoria News, Voice of the Marginal.